নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ একটা পোলাওয়ের রেসিপি, আনারসি পোলাও। বাসন্তী পোলাও, নবরত্ন পোলাও, আমরা তো অনেক রকম পোলাওই খেয়ে থাকি, কিন্তু আপনারা যদি এই আনারসি পোলাওটা একবার ট্রাই করেন তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন, অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে এটা তৈরি করার পদ্ধতিটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা আনারসের একটা পোর্শন থেকে কয়েকটা টুকরো আনারস কেটে নেব আর সেটা মিক্সিতে দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। এবারে চলুন রান্নায় আসি। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব। আপনারা প্রয়োজন মতন সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন, সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন, আর কিছুটা ঘি দিয়ে দেব। এবারে তেল আর ঘি যখন গরম হয়ে যাবে তাতে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব, দিয়ে অল্প করে ভেজে তুলে রাখব। যাতে এই সময় আঁচটা একদম লো থাকে সেটা খেয়াল রাখতে হবে, নইলে কাজু কিশমিশ বেশি ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, মুখে তেতো ভাব চলে আসবে। এবারে ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করব গোটা গরম মশলা, একদম বাঙালি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, হাফ চামচ মতন গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা সুন্দর স্মেল বের হলে তাতে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 বাটি মতন বাসমতি চাল ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে সদস্য সংখ্যা বুঝে প্রয়োজন মতন এই চাল ব্যবহার করলেই হবে। এবার চালটা ভাজা ভাজা করতে দেব এবং বেশ নাড়িয়ে চাড়িয়ে কিছুটা গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে চালটার সঙ্গে আদাটা ভালো করে ভাজতে থাকব। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব আনারসের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা, এবং যতটা চাল নিয়েছিলাম ততটা বুঝে 1.5 বাটি পরিমাণ মতন আনারসের পেস্টের পরিমাণ এবং জলের পরিমাণ আমাদেরকে দিতে হবে, যাতে চালটা বেশ সুসিদ্ধ হয়। এবং এই সময়ে একটু লবণ দিয়ে দিতে হবে, যতটা প্রয়োজন ততটা স্বাদ মতন লবণ দিতে হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে রান্নাটা হতে দিতে হবে। যখন অনেকটা রান্না হয়ে যাবে, চাল অনেকটা সেদ্ধ হয়ে যাবে, প্রায় 70 থেকে 80% মতন, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব এবং 2 চামচ মতন চিনি দিয়ে দেব। পোলাও তো একটু মিষ্টি স্বাদের হলে খেতে বেশ ভালো লাগে। এবারে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব এবং ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস, গ্যাস অফ করে দেব। এবারে ঢাকনা দিয়ে রেস্টিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা ঝরঝরে হয়েছে ঢাকনা খুলে, একদম সমস্ত রান্নাটা হয়ে যাওয়ার পর। বাচ্চা থেকে বড় প্রত্যেকের এত ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলছি, ফল খাওয়ানো এত আমাদের কাছে ঝক্কি হয়ে যায়, তাই আনারসটা এইভাবে তাদের খাদ্য তালিকায় রাখলে সকলেরই ভীষণ ভালো লাগবে। তাই বাচ্চাদের কথা মাথায় রেখেই আজকে গোল গোল আলু ভাজা আর বোঁদের রায়তা দিয়ে এই আনারসি পোলাও আজ সার্ভ করেছি। ভালো থাকবেন, আসি তবে।